শিশুর জ্ঞানভিত্তিক ও সামাজিক বিকাশে দিবাযত্ন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবায়দা রহমান। এ সময় নারীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার কথাও জানান তিনি। আর জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সারা দেশে শিশুদের মানসম্মত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত রোববার সকালে রাজধানীর পানি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু দিবাযত্ন কেন্দ্র ডে কেয়ার সেন্টার সম্পর্কিত কার্যক্রমের আওতায় শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক কর্মশালায় অংশ নেন প্রখ্যাত চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। শিশুদের মানসিক এবং শারীরিক উন্নতির জন্য শিশুদের শেয়ারিং এবং কেয়ারিং বাড়ানোর তাগিদ দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী। সুশিক্ষা এবং সুন্দর পরিবেশ দেওয়ার ক্ষেত্রে এই যে উনার যে মহৎ উদ্যোগ, সেই উদ্যোগের আজকের এই প্রধান অতিথিকে আমি আমার পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি খুব লাকি যে আমি একটি যৌথ পরিবারে বড় হয়েছি, আমার সন্তানকেও আমি একটি যৌথ পরিবারে বড় করতে পেরেছি। কিন্তু এখন আমাদের সমাজটা ভিন্ন রকম হয়ে গেছে। আমরা থেকে আমিতে নেমে এসেছি আমরা সকলে। সবার মাঝে সচেতনতা বাড়ানোর মাধ্যমে শিশুদের জন্য মানসম্মত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আমরা যেন প্রান্তিক লেভেলে সবাইকে সচেতন করে রাখতে পারি। কর্মজীবী নারীদের শিশুরা যেন আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। এই সরকার একটি মানবিক সরকার এবং এই সরকারের যারা আছেন সামনে থেকে পাশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করছেন। দেশের প্রায় অর্ধেক নারী সমাজকে এগিয়ে নিতে হলে শিশুদের পরিপূর্ণ যত্ন প্রয়োজন জানিয়ে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশে নজর দেওয়ার কথা বলেন ডাক্তার জুবাইদা রহমান। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট করার মাধ্যমে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদ থাকার জায়গা নয়, বরং এটি ভবিষ্যতের সুষ্ঠু নাগরিক তৈরিতে সহায়ক হবে বলেও জানান তিনি। ভিত্তি সহনশীলতার, নিয়মানুবর্তিতার, কৌতূহলের, অধ্যবসায়ের, পারস্পরিক সম্মানের, দেশপ্রেমের। এর আগে রাজধানীর ভূমি ভবন ও তেজগাঁওয়ে শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন ডাক্তার জুবাইদা রহমান। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।